এই যে দেখেন সকালবেলা বাজারে গেছিলাম, বাজারে যেয়ে কি কি আনছি। এই যে তাজা কার্পু মাছ দেখছেন, এখনো নাক ফুলাইতেছে। আর এখানে আছে সবার প্রিয় গুড়া মাছ, আছে সাথে পুঁটি, ছোট্ট একটা তেলাপিয়া, আর সবগুলা হচ্ছে মলায়া মাছ, ব্রয়লার মুরগির ডিম, কোয়েল পাখির ডিম, ধন্যবাদ কাঁচামরিচ। তা আমার ছেলের জন্য একটা কাশির সিরাপ আনছি, একটু একটু করে কাশতাছে। আর এই পোলার চাউল আমি সবসময় প্যাকেট আনি, আপনারা অন্য অন্য ভিডিওতে দেখছেন। আর এই খোলা চাউলটা আনার কারণ আছে, আমার ছেলে চাউলের বস্তা যে আনি ওই চাউলের ভাত খাইতে চায় না, মানে পোলাও চাউলের ভাত রান্না করে দিতে বলে। তো এই কারণে আমি এখানে হচ্ছে 1 কেজি পোলার চাউল আনছি, মানে এই ভাতটা যদি সবসময় খায় তাহলে সব সময়ের জন্য এগুলো আনা হইব। আর অনেক দিন যাবত আমি সেলাই মেশিনে কাজ করি না, তো সেলাই মেশিনে কাজ করতে হইলে মানে অনেক দিন যাবত যেহেতু মেশিনটা আমি চালাই না, তো এই কারণে আমার এগুলো লাগতেছে। নিডেল আনছি, একটা মাজারমেন্ট টেপ আনছি, 2টা কেস আনছি, একটা টিউব আনছি, মেশিনের তেল আনছি, চক আনছি, আর আমার ছেলের জন্য আনছি একটা স্কেল, একটা পেন্সিল, রাবারও একটা আনছি। তো আজকে সকালবেলার বাজার এগুলো আনছি। পুরুষ মানুষ বাড়িতে না তাহলে মানে মেয়েদের জীবনটাই এরকম, বুঝছেন, অনেক কষ্ট হয়। আমি বাজার করতে মানে বাজার করতে পারি, কিন্তু বাজার কইরা নিয়ে আসতে আমার বুক ব্যথা করে, আমার অনেক কষ্ট হয়। তারপরও কিছু করার নাই, খাইতে হইলে বাঁচতে হইলে অবশ্যই আমার এটা আমার করতে হইব। তো যাই হোক, মাছটা কিন্তু একদম তাজা। কি বাবা উঠো। আসসালামু আলাইকুম, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই অনেক ভালো আছো। তো তোমাদের দোয়া এবং ভালোবাসা আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো প্রতিদিনের মতো আরও একটা নতুন ব্লগ শুরু করছি। আর আজকের ব্লগটা দেখো, সকালবেলা বাজার যেয়ে কি কি মাছ আমি আনলাম। আর এই মাছগুলো আনার পর আমার ছোটো বোনকে খুবই আমি মিস করতেছি, কারণ আমার বোনের পছন্দের মাছ এগুলা। তো যাই হোক, একদিন সুযোগ করে বোনের কাছে এরকম মাছ আইন না তারপর নিয়ে যাবো। এই মাছগুলো আমার খুবই পছন্দ হয়েছে, এটা হচ্ছে আমার পছন্দের মাছ। এই মাছটার চেয়ে বেশি পছন্দ করি আমি এইগুলা, লাল লাল করে ভাজিয়ে চুরচুরি রান্না করলে মনের মতো হয়। তো এখন আমি মাছগুলা কাটবো। এই যে দেখো, সকালবেলা দেখাইলাম গুঁড়ো মাছ আনছি, তো মাছ সব কাটলাম, গুঁড়ো মাছ সবটি কাটছি। তো সাথে আবার এই যে চিংড়ি মাছ অল্প করে নিছি। তো এই যে লাউ শাক রান্না করবো। তো লাউ শাকের জন্য তো চিংড়ি মাছ না হইলে চলেই না। তো চিংড়ি মাছ আগেই ফ্রিজে ছিল, তো ওই চিংড়ি মাছগুলো নামাইছি, নামাই সেটা তারপর কাটতে এই যে এখানে নিছি অল্প করে। ওই আর লাউ শাকের সাথে একটা আলু দিয়ে দিছি। কার্পু মাছটাও কাটছি, এই যে মাছের মধ্যে ডিম হয়েছে, তারপর পেঁয়াজ চুলছি। তো আজকে কেমন করে গুড়া মাছগুলা কাটছি, একদম আমার কোমর ভাঙে গেছে আসলে। একজন মানুষে কিন্তু গুড়া মাছ কাটা যায় না, বেশি মানুষের প্রয়োজন হয়। তো আমি একজন মানুষে কাটছি গুড়া মাছগুলা, তারপরেও কিন্তু একটা মাছও আমি নষ্ট করি নাই। তো কিভাবে আমি মাছগুলো আজকে কাটছি সেটা আমি তোমাদের সাথে বলি। মানে মাছ আমি অল্প অল্প কাটছি, কাটতে কাটতে তারপর ডিপ ফ্রিজের মধ্যে রাখছি, যাতে মাছটা নরম না হয়। যদি নরম হয়ে যায় তাহলে কিন্তু মাছটা ধুইতে আমার অসুবিধা হইব। এই কারণে দেখি সরো, এই কারণে আমি হচ্ছে মাছগুলা কাটতে কাটতে দেখি, মাছগুলা কাটতে কাটতে আমি ডিপ এইভাবে রাখছি। তো এগুলো হচ্ছে পুঁটি মাছ, এই যে, আর এগুলো সবটি হচ্ছে মলায়া মাছ। তো এই সব মাছগুলা কাটছি, একদম অনেক কষ্ট হয়েছে। আর গুড়া মাছ কাটতে কিন্তু সময় লাগে বেশি, গুড়া মাছ কাটা কিন্তু অনেক কষ্ট। এই যে দেখো, একদম কিন্তু গুড়া মাছ, এই যে দেখছো, কিন্তু মাছটা কাটছি স্পেশালভাবে সুন্দর করে। এই যে এখন মাছটা ধুমু।
সবটি মাছই কিন্তু কাঁকনায় আনিছি, ছোট হোক আর বড় হোক, মানে কাঁকনাগুলো ফালাইয়া তারপর নিচ্ছি। আর এগুলা সবটি হচ্ছে মলায়া মাছ। তো এখন মাছগুলা সুন্দরভাবে ধুইয়া আবার তোমাদেরকে আমি দেখাই। তো মাছটি আমি ফ্রিজে রাখছি, কারণ সকালবেলা আনছি, এখন 11টা 11:30 বাজতেছে। দাঁড়াও তোমাদেরকে দেখাই। আসলে 11:30 না, এই যে দেখো 12:30 বাজে। তো সকালবেলায় মাছগুলা নিয়ে বসছি, আর এতক্ষণে মাছগুলা কাটা হয়েছে। আজকে বসতেই পারো, গুড়া মাছ কাটায় আমার একদম কোমর ভেঙে গেছে, আর কি বলবো তোমাদের সাথে। তো এখন মাছগুলো আমি ধুইয়া নি, আর দেখো 12:30 বাজে গেছে গা, ঘড়ির টাইম। তারপরেও কিন্তু আমার মাছগুলা খুবই শক্ত, দেখছো? কারণ আমি মাছ কাটছি আর নিয়ে ডিপ ফ্রিজের মধ্যে আমি এই মালসারার মধ্যে রাখছি। এই থালার মধ্যে কাটতে কাটতে এক পাশে রাখছি, রেখে এই মালসার মধ্যে নিয়ে জমাইছি আমি। তারপরে এই বুদ্ধি করে কাটার কারণ আমার মাছটা যাতে নরম না হয়। তো আসলে কিন্তু সত্যি, এই যে তোমরা দেখতেই পারতেছো আমার মাছ কিন্তু নরম হয় না, এই যে দেখছো খুবই শক্ত। আর এত সুন্দরভাবে কিন্তু কাটা যায় না, যদি নরম হয়ে যেত। তো আমি কিন্তু বুদ্ধি করে ফ্রিজে রাখছি বিদায় কিন্তু এত সুন্দরভাবে মাছটা কাটতে, মানে এখনও পর্যন্ত 12:30 বাজে, সকালবেলা মাছ আনছি, তো মাছ কাটা 12:30টায় শেষ করছি। তাহলে এতক্ষণ যদি এই ময়লা পানির মধ্যে থাকতো আর আমি না কাটতাম, তাহলে কিন্তু নষ্ট হয়ে যেত। আর বাইরে রাখলে, তো ফ্রিজে রাখার কারণে কিন্তু মাছটা নষ্ট হয় নাই। তো যাই হোক, মাছ কাটাকাটি শেষ। তো এখন ধোয়া পাকলা করে আনি, তারপর আবার দেখাবো তোমাদেরকে মাছটা কিভাবে পরিষ্কার করলাম। এত গুঁড়া মাছ দেখো, একটার মধ্যে কোনো নেই। আজকে দেখো কত কাজ করলাম। তো এই যে মলায় মাছগুলো ধুইয়া নিয়ে আসছি, এই যে এই মাছও ধুইয়া নিয়ে আসছি, দেখো একটা আইসও নাই, খুব সুন্দর করে ধুইছি। এই যে কার্কু মাছও ধুইয়া আনছি। এই যে কার্কু মাছের ডিম, পেঁয়াজ কুচি আর ধনিয়া পাতা না দিলে তো হয়ই না। এই যে দেখো ধনিয়া পাতাগুলো খুব সুন্দর, একদম তাজা। শাকগুলা ধুই নাই, দমু। তো এই মুরগিগুলোও কাটটা বাও করে নিচ্ছি, ফ্রিজে রেখে দেব। তো আজকে দেখো একসাথে কত কাটাকাটি করলাম। তো আজকের এই গুঁড়া মাছ কাটায় মানে আমার কোমর ভেঙে গেছে, মাজা ভেঙে গেছে, কিছু করার নাই, কিন্তু নিজের কাজ নিজে সামলাইতে হবে অবশ্যই। তো যাই হোক, এখন আবার রান্না বান্নার দিকে যাই, চলো। দেখো সব পলিয়ে গুছিয়ে নিলাম। এই যে দেখো মুরগি, তারপর গুঁড়া মাছগুলা এইভাবে গুছাই নিছি। আর মুরগির পাও নখগুলা ফালাই দিছি, মানে এটি একটু পুইরা সিললা তারপর রাখবো। আর এখানে 2 পিস মাছ রাখছি, এটা হচ্ছে আমার বাবার জন্য, মানে আমার ছেলের জন্য। আর এখানে চিংড়ি মাছ আছে, চিংড়ি মাছ দিয়া লাউ শাকের ঝোল রান্না করবো। আর ডিম ডিম বাজমু হয়তো, বা ডিমের বড়া বাজমু, দুইটার একটাই। আম্মু এই যে দেখো মুরগির পাগুলা বাচ্ছি, এই যে দেখো মুরগির পাগুলা, এই যে হালকা একটু গরম পানি দিয়ে তারপর পরিষ্কার করে নিলাম।
দিক দিয়ে হচ্ছে মাছের ডিম ভাজি, আর সামনে 2 পিস দেখা যায় মাছ। এই 2 পিস হচ্ছে আমার ছেলের জন্য। আর এই দিক দিয়ে কি করি দেখবে না, এই যে দেখো আমার পছন্দের তরকারি অবশ্যই হয়ে গেছে। তো ধনিয়া পাতাও দিয়ে দিছি। এখন ভাত বসায় গোসল করতে চলে যাবো। শেষ। এই যে দেখো লাউ শাকের তরকারি রান্না করা শেষ। কুকারের মধ্যে রান্না করে কড়াইয়ের মধ্যে নিয়ে নিলাম। এই যে আর ভাত তো একটু বেশি রান্না করছি, যেহেতু আমার পছন্দের তরকারি আছে। বিসমিল্লাহ। মা আসো, লাউ শাক আসো বাবা, আসো। মামা দরজা তেমন করে আবার কে ই করে। আলহামদুলিল্লাহ দেখেন পেট ভর্তি করে ভাত খাইছি। আসলে আজকে আমার বোন যাওয়ার পর, মানে আমার ছোট বোন যাওয়ার পর আজকে এই প্রথম আমি পেট ভর্তি করে ভাত খাইলাম। এই যে দেখেন কতগুলো ভাত খাইছি, আর তরকারি আমি একলাই অনেকটি খাইছি। আর ওইটার মধ্যে কিন্তু দড়িও নাই, মানে এইটার প্রতি আমার কোনো নেশা নাই, খাওয়ার কোনো আগ্রহ নাই, তারপরও করছি। তো আজকে লাউ শাকের তরকারি রান্না করলাম, আর ছোট বোনকে অনেক অনেক মিস করলাম, কারণ আমার বোনেরও খুবই পছন্দ এই তরকারি। দেন ভর্তাও খায়, রোলও লয়ে এলিস। দেখেন বাড়িতে গেলে কলা পাইরা ভর্তা বানায় খাই না। আর এই গ্লাসটার মধ্যে আছে 20 টাকার ভর্তা, বুঝছেন? এই যে কলার ভর্তা, এখানে আছে 20 টাকার ভর্তা। এই যে এখানে কলার ভর্তা 20 টাকার, দেখছেন? আসলে বাড়িতে গেলে আমরা খাই না ভর্তা করে। আর এখানে 20 টাকার ভর্তা আছে, তাও এটি কি বিচিওয়ালা কলা। বিসমিল্লাহ। ওরে বাবা যে জাল। নাও তুমি খাও। আমার ছেলে বলতেছে কলার ভর্তা খাইবো। আমার শ্বশুর বাড়ি যাইয়েই বলছিল যে কলার ভর্তা খাইবো। কলা অলরেডি পারছেও গাছের তেতুই এনে দিছে আমার শ্বশুর, তো ভর্তা বানানো হয় নাই। তো ফুল চোখে এই যে রাবার আনিয়া দিছি, লেখা লেখা মোছার জন্য রাবার আনিয়া দিছি প্যাকেট করা, এটা কিন্তু সিরিয়াল হয়েছে। তারপরে এখানে আছে একটা স্কেল, আনছি পেন্সিল। প্রচুর গরম, বাজারে গেছিলাম, আইসক্রিম কিনে নিয়ে আসছি। তো এখন আগে আইসক্রিমটাই খামো, আমার ছেলেও খাইতেছে। Busan, Sakrai, Busan, Ibu, Salim ada rekan.